নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাচ্চা বড় সকলের প্রিয় চিকেন চাউমিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি, একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। দেখতে থাকুন আজকের রেসিপি। প্রথমে বেশ খানিকটা জল আমি কড়াইতে দিয়ে ওভেন জ্বালিয়ে দিয়েছি। তারপরে দিলাম 1 চামচ লবণ, সেই সঙ্গে 1 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি 4 প্যাকেট চাউমিন দিয়ে দিই। এগুলো ভাঙার দরকার নেই, গরম জলের সংস্পর্শে এলে আর জলটা যখন ভালো মতো ফুটতে শুরু করবে তখন দেখবেন আপনি আলগা হয়ে যাবে। খুন্তি দিয়ে একটু এভাবে নাড়াচাড়া করে দিতে পারেন। হাই হিটে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিলেই যথেষ্ট। একটা চাউমিন এভাবে তুলে নিয়ে দেখুন সেদ্ধ হয়েছে কিনা। এরপর একটা ছিদ্রযুক্ত থালায় ঢেলে জলটা ঝরিয়ে নিতে হবে। এর উপরে ঠান্ডা জল ছড়িয়ে দিতে থাকুন, তাহলে দেখবেন আরও ঝরঝরে হয়ে যাবে, একটার সঙ্গে আর একটা চাউমিন লেগে যাবে না। আমি আজ চিকেন চাউমিন করব, কিন্তু তার সঙ্গে কিছু সবজিও অ্যাড করব। দেখে নিন কী কী সবজি অ্যাড করছি। কচি বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে। স্বাদ মতো লঙ্কা কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, এখানে আছে ক্যাপসিকাম একটা লম্বা লম্বা সরু সরু করে কাটা, 2টো গাজর লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে আদা কুচনো 1 টেবিল চামচ, ছোট 1 বাটি স্প্রিং অনিয়ন। এই স্প্রিং অনিয়নটা দেওয়ার চেষ্টা করবেন, শীতকালে সহজলভ্য, খেতে খুবই ভালো লাগবে। 1 টেবিল চামচ ধনেপাতার ডাঁটি কুচনো আর 2 টেবিল চামচ রসুন কুচনো। আরে আমি রান্নার প্রসেসটায় চলে যাচ্ছি। কড়াইতে খুব ভালো করে সাদা তেল গরম করে নিয়েছি। প্রথমে দিয়ে দিলাম গাজরগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কুচনো বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটিগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবারে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সবই কিন্তু হবে হাই হিটে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো ক্যাপসিকামটা। আবারও নাড়তে থাকুন, খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সবজিগুলো সবই কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, একটুখানি ক্রাঞ্চি ভাব থাকবে, তবেই কিন্তু খেতে সুন্দর লাগবে। এর মাঝখানে একবার দেখে নিন, চিকেনগুলো আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন চাউগুলো কত ভালো ঝরঝরে হয়েছে, একদম লেগে যায়নি। সবজিগুলো প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কুচনো রসুন, সেই সঙ্গে কুচনো আদাগুলোও দিয়ে দিলাম। আরও একবার নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিউব করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ গোলমরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি আরও একবার ভেজে নেব। চিকেন খুবই নরম, আর হাই হিটে ভাজার জন্য কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি চিলি সস 4 টেবিল চামচ মতো, দিয়ে দিলাম সয়া সস 3 টেবিল চামচ মতো। এখন সবজি আর চিকেনের সাথে সসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভিনিগার 3 টেবিল চামচ মতো। আবারও আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে সেদ্ধ করে রাখা চাউগুলো দিয়ে দেব। হাই হিটে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে চিকেন আর সবজির সাথে চাউগুলো মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে হাতা এবং খুন্তি দুটোর সাহায্য নিতে পারেন, তাহলে খুব ভালো মিক্সড করা যায়। একদম শেষে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস আপনারা যে যেমন পছন্দ করেন বেশি বা কম দিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এভাবে ওলট পালট করে খুব ভালো করে সসের সঙ্গে চাউগুলো মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। ওপরে টমেটো কেচাপ অথবা টমেটো সস ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম। বাচ্চারা দেখবেন রেস্টুরেন্টে আর যেতেই চাইবে না। বাড়িতেই যদি এরকম চমৎকার স্বাদের চাউমিন পাওয়া যায় তাহলে আর কে রেস্টুরেন্টে যায় বলুন।
রেসিপি যদি ইউটিউবে দেখেন তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, আবার দেখা হবে।